বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ তরলের ভেতরে চাপ, প্রেশার ইন লিকুইডস, এটা সম্পর্কে আলোচনা করা হবে। 21 পৃষ্ঠায় দেওয়া আছে এই বর্ণনাটি। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওর আলোচনা অংশে। বলা হয়েছে, তোমরা যারা পুকুর, নদী বা সুইমিং পুলের পানিতে নেমেছো তারা সবাই লক্ষ্য করেছো যে পানির গভীরে গেলে পানির এক ধরনের চাপ অনুভব করা যায়। এটা সব জায়গায় দেখা যায়, অর্থাৎ পানির পরিমাণটা একটু বেশি থাকলে আরো ভালো বোঝা যায়। পানি কিংবা অন্য কোনো তরলের গভীরে গেলে ঠিক কতটুকু চাপ অনুভব করা যাবে সেটি খুব সহজে বের করা যায়। তুমি পানির নিচে যেখানে ঠাই আছে এমন পানির নিচে নাক চেপে দেখা যাচ্ছে একটু ডুব দাও, কিছুক্ষণ দেখা যাচ্ছে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড থাকলেই তোমরা বুঝতে পারবা পানি তোমার উপরে তুলে দিচ্ছে। এরপরে বলা হচ্ছে যে ধরা যাক তুমি তরলের এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে চাইছো, যেখানে এ ক্ষেত্রফল একটি পৃষ্ঠ কল্পনা করে নাও। চিত্র 1.11। তার উপর তরলের যে স্তম্ভটুকু হবে সেখানকার তরলটুকুর ওজন হবে এ পৃষ্ঠে ক্ষেত্রফলের বল প্রয়োগ করবে। অর্থাৎ একটা ছবি দিয়েছে, ওই ছবিতে দেখো একটা উচ্চতা ধরে নেওয়া হয়েছে, ওই উচ্চতা বরাবর এ ক্ষেত্রফল ধরে নেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে এ পৃষ্ঠের ক্ষেত্রফলের তরলটুকুর আয়তন হচ্ছে এইচ, তরলের ঘনত্ব, যৌগনে যতটুকু তরল আছে তার ঘনত্বই হচ্ছে তার আয়তন। যদি রো হয় তাহলে তরলের ভর হচ্ছে এম, এম সমান এ রোজ এইচ, এই বলা হয়েছে। এরপর বা এ এইচ রো, কাজেই ওজনের বা প্রযুক্ত বল এফ সমান এম জি, অর্থাৎ এম এর মান বসানো হয়ে গেছে এ এইচ রো জি। এখন চাপ হিসেবে পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ এ এইচ রো জি কে আমরা এ দিয়ে ভাগ করে দিলে এ বাদ যাবে, হবে এইচ রো জি, অর্থাৎ চাপ ইকুয়াল টু পি সমান এইচ রো জি। এটা মনে রাখবা তোমরা, এটা একটা গুরুত্বপূর্ণ মান। তোমাদের মানে তরলের কোনো চাপ সংক্রান্ত প্রশ্ন আসলে এই সমীকরণের ম্যাথ আসতে পারে, এখন না আসুক, পরবর্তী ক্লাসে আসতে পারে। অর্থাৎ নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে। পানির বেলায় আনুমানিক প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপের সমপরিমাণ চাপ বেড়ে যায়। অর্থাৎ তুমি যত নিচে চলে যাবা পানির 10 মিটার গভীরতায় তার সমপরিমাণ চাপ বাড়বে। অর্থাৎ 10 মিটারের তলায় গেলে 10 মিটার মানে তোমার চাপ 10 গুণ বাড়বে। এভাবে 50 মিটার তলায় গেলে 50 গুণ বাড়বে, এইভাবে চাপ বেড়ে যায়। এরপরে বলা হয়েছে উদাহরণ, কেরোসিনের 800 কেজি পার মিটার কিউব ঘনত্ব, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, পারদের ঘনত্ব 13,600 কেজি পার মিটার কিউব। এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করতে। এখন দেখো কেরোসিনের জন্য পি সমান 0.05 মিটার গুণ 800 কেজি পার মিটার কিউব সমান 9. তার সাথে আবার গুণ করা হয়েছে 9.8, মান পাওয়া গেছে 3920। এটা কিভাবে নির্ণয় করা হয়েছে জানো? আমরা জানি চাপ পি সমান এইচ রো জি, এখানে এইচ রো আর জির মান বসানো হয়েছে। এগুলো সবই দিয়ে আছে প্রশ্নে, পরবর্তীতে গুণ করে ক্যালকুলেটরে বের করা হয়েছে। যেমন পি সমান পানির ক্ষেত্রে 0.5 মিটার গুণ 1000 গুণ 9.8, 4900 নিউটন পার মিটার স্কয়ার। পারদের জন্য একইভাবে 0.5 গুণ 13,600 গুণ 9.8, 6,66,400 নিউটন পার মিটার স্কয়ার। এমনভাবে মানগুলো নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।